আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জেলায় মধ্যনগর উপজেলায় কাগার হাওরে। বন্যার পানিতে আমাদের হাওয়ার ডুবন্ত অবস্থায়। বিস্তারিত জানতে কৃষকের মুখ থেকে শুনুন আপনারা। মেঘের পানি জমি তলিয়ে যাইতেছে, এমন তো তুমি গলা গলা পানি কিছু জমি তলিয়ে গেছে, এই অবস্থা আছে আর কি। কি কাটতে পারবেন আশা করা যায়? করা যায় না, তবে ডুবে গেছে তো সব। কিছু জমি আছে টানের পরে, কিছু জমি আছে গলা গলা পানি। আসসালামু আলাইকুম, ভালাই আছো? জি জি আলহামদুলিল্লাহ। তো বেশি ভালো না রে বাবা, তো হানি তল দে যে বৃষ্টি হানে আমরা তল আমরা অনেক কি খাইয়ে বাঁচবো, রানা দোয়া করি আন্যা এই গৃহস্থ করছে, অনেক তো আর এই আশা ভরসা নাই। কে দাদা কাছে কাটতে দেন, কারণটা কি গরু লাগে নাকি? গরু লাগে না, গরুর রত বাঁচানি যাইতো না, গরু রত লেমড়াইতেছে, কি করবা? অনেক হানি তো হাবু ডুবু করতেছে, আওয়াজ তলিয়ে গেছে বৃষ্টির হান্যে, কিন্তু পদ্ধতি নাই হানি কিন্তু আটকানি কি সারাত কি করবা? মনে তো আমরা এই না দোয়া করি, অনেক তো এরকম করছি, অনেক কি করবা আমরা তো কিন্তু আশা ভরসা নাই। কি করবো অনেক সরকার কি করে এটা তো আর করতে পারি না, সব আল্লাহ পাকের ইচ্ছা। এই সব তো আল্লাহ পাকের ইচ্ছা। জি জি জি। এটা অনেক কি করা যাইব, মানে এটা দিয়ে সরকারে যদি একটা উদ্বোধন দেয় আমরা রে কৃষকরে চলবার দেয়, যদি একটা সুযোগ নাই তাহলে আসলে ভালো হইব। আশা করি ভালো হইব, জি জি জি। বুঝছেন নি? এই জন্য এটা ভাই এখন কি যে বলবো, এটা মানে ভিতর ফাইটার মানে যা হাতে টাকা ছিল সবকিছু আমরা খরচ করে যে বছরে একটা বছর করছি, কিন্তু আজকে এই পরিস্থিতি দেখে, শুধু মেঘের পানি এরকম পরিস্থিতি দেখে মানে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। যে আজকে আমরা আসছিলাম আমাদের চাচা কয়েকজনকে নিয়ে যাই খেতে দেখে আসি, কিন্তু যদি না আসতাম তাহলে ভালো হতো, বাড়ি থেকে না না দেখলে ভালো হতো, কিন্তু আজকে দেখার পরে যে কি পরিস্থিতি আছে এটা বলার ভাষা নাই ভাই। আমাদের লোকে খেয়াল করবেন না। জি জি ভাই। ভাই আমাদের